হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো একটা নতুন কন্ট্রোভার্সি উঠে এসছে। কন্ট্রোভার্সি বলা ভুল হবে। তো দেবী চৌধুরানী, যেটা এই বছরের অন্যতম অ্যান্টিসিপেটেড সিনেমা, শুভ্রজিৎ মিত্র পরিচালিত এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত, তো সেটাকে পুজোর যে রিলিজ স্লট সেটাতে মুভ করা হয়েছে। এবার পুজোতে অলরেডি বড় বড় সিনেমা আসছে, রঘু ডাকাত আসছে, রক্তবীজ 2 আসছে, তার পাশাপাশি হাওয়া বদল 2 আসছে। তো অলরেডি পুজোর সময় আমরা দেখেছি একটা খুব ব্যাটেল রয়্যাল টাইপের একটা ব্লাড বাথ সিচুয়েশন হয়। তার মধ্যে দেবী চৌধুরানীর মতো এত বড় একটা সিনেমা মুভ অন করাটা কতটা যুক্তিপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব। তো দেখুন, আমি প্রথমেই বলে দিই, এটা নিয়ে আমি একটা শর্টস বানিয়েছিলাম। শুধু শর্টস না, আমি যখন দেবী চৌধুরানী বা রঘু ডাকাত সিনেমাগুলোর প্রসঙ্গ এসছে আমি বারবার করেই বলেছি, দেবী চৌধুরানী বা রঘু ডাকাতের মতো সিনেমা কিন্তু বাংলার কালচারাল কনটেক্সটে সুপারহিরো ফিল্ম। ঠিক আছে, সুপারহিরো ফিল্ম মানে এই নয় যে হিরোকে উঠতে হবে বা চোখ দিয়ে লেজার বেরোতে হবে বা ওই হিরো একটা বিল্ডিং তুলে ফেলে দিচ্ছে, তা নয়। দের ইজ আ কালচারাল কন্টেক্সচুয়ালাইজেশন অফ আ পার্সন দ্যাট ট্রান্সেন্ডস এভরিবডি এবং মানুষ তাকে লুক আপ টু করে। ঠিক আছে, এবং এটা সব থেকে ভালো করেছিল হচ্ছে, আমরা তো বাঙালিরা নিজেদের যে মানে মানে পুরনো গৌরব আছে, উই ডোন্ট ডু আ গুড জব অ্যাট মার্কেটিং দেম। এটা সবচেয়ে ভালো করেছিল হচ্ছে RRR। আপনারা যদি RRR এর ট্রিটমেন্টটা দেখেন, বেসিক্যালি একটা প্রোটো সুপার হিরো সিনেমার ট্রিটমেন্ট। তো যাই হোক, খুবই এক্সাইটেড ছিলাম আমি দুটো সিনেমা নিয়ে, দেবী চৌধুরানী এবং রঘু ডাকাত। তখন দেবী চৌধুরানী আসার কথা ছিল হচ্ছে মে মাসের প্রথমে এবং রঘু ডাকাত আসার কথা ছিল হচ্ছে পুজোতে। ঠিক আছে, আমি দেবী চৌধুরানীর টিজারও দেখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল, রিভিউ চেক করতে পারেন। দেখুন, আমি প্রথমেই বলে দিই, আমি দেবী চৌধুরানী সিনেমাটাকে নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড এই ওয়ার্ল্ডে। লিটারালি স্পিকিং, সবচেয়ে বেশি এক্সাইটেড হচ্ছি আমি। ঠিক আছে, আমি ছোটবেলায় আমাদের বাড়িতে বঙ্কিম রচনা সমগ্র ছিল, আমি দেবী চৌধুরানী পড়েছিলাম। আমি ছোটবেলা থেকে যখন বড় হয়েছি, আমি প্রসেনজিৎ চ্যাটার্জির যে অ্যাকশন সিনেমাগুলো আছে সেগুলো আমি দেখে বড় হয়েছিলাম। আমি এটা নিয়ে ভিডিও করেছি, আমি বুম্বাদার যে 90s অ্যাকশন সিনেমাগুলো আছে সেগুলো আমি কত ফ্যান। এবং আমার টিজারটাও খুব ভালো লেগেছিল। শুভ্রজিৎ মিত্র যিনি ডাইরেক্টর, তার লাস্ট ছবি অভিযাত্রী অসম্ভব ভালো একটা ছবি। ছবিটা একাধিক জাতীয় পুরস্কার পেয়েছিল। আমি ভীষণই এক্সাইটেড। ইভেন টিজার যেটার কথা বললাম, টিজারও আমার খুবই ভালো লেগেছিল। কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে, রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী আপনি যখন একই উইন্ডোতে আনছেন, অ্যান্ড এগেন দিস ইজ কামিং ফ্রম আ পার্সন যে দেবী চৌধুরানী নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড। সবচেয়ে বেশি এক্সাইটেড কি হয়ে যাচ্ছে, সমস্যাটা কোথায়? এবং এটা কিন্তু আমি প্রচুর চ্যানেল, যেহেতু দেবদার ফ্যান ফলোয়িং বেশি, দেবদাকে নিয়ে কেটার করলে ভিউজ বেশি আসবে সেই জন্যে আর কি রঘু ডাকাতের সাইড নেবে, সেটা একদমই নয়। আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বোঝাচ্ছি যে কেন এই যে সিনেমাটা দেবী চৌধুরানী এবং রঘু ডাকাত একসাথে আসলে দুটো সিনেমার ক্ষেত্রেই, শুধুমাত্র দেবী চৌধুরানীর জন্য নয়, দুটো সিনেমার ক্ষেত্রেই ডেট্রিমেন্টাল হতে পারে। দেখুন, দেবী চৌধুরানী আর রঘু ডাকাত, আমি যেটা বললাম, এটা বাংলার কালচারাল কনটেক্সটে একটা সুপার হিরো ফিল্ম। এটাই যদি স্কেল আপ করা যেত তাহলে একটা RRR এর মতো জিনিস হতে পারতো, যদি আমাদের সেই বাজেটটা থাকতো। সেটা আনফর্চুনেটলি নেই, বাট যাই হোক, খুবই গৌরবের গল্প। সমস্যাটা হয়ে যায় কি বলুন তো, এই সিনেমা দুটো না ফান্ডামেন্টালি একই সিনেমা। একই সিনেমা ফান্ডামেন্টালি। দেবী চৌধুরানী যারা পড়েছেন বা রঘু ডাকাত সম্পর্কে রিটেন এলিমেন্টস তো খুব বেশি পাওয়া যায় না। রঘু ডাকাত সম্পর্কে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অনেক গল্প গাথা আর কি, যেগুলো লোক মুখে ছড়ায়, আরবান লেজেন্ড যেগুলোকে বলে, সেগুলো পাওয়া যায়। দে আর ফান্ডামেন্টালি ভেরি ভেরি সিমিলার। দেবী চৌধুরানীতে কি দেখছি আমরা, এবং দেবী চৌধুরানীরও একটা ঐতিহাসিক বেস কিন্তু আছে। দেবী চৌধুরানী এবং রঘু ডাকাত দুটোই কিন্তু হিস্টোরিক ফিকশন। ঠিক আছে, একটা ঐতিহাসিক ভিত্তি আছে, সেটার উপরে একটা ফিকশনাল পরত চড়ানো হচ্ছে। ঠিক আছে, দেবী চৌধুরানীর গল্পটা কি, লেট 18th আর্লি 19th সেঞ্চুরিতে একজন সাধারণ বাঙালি গ্রামের মেয়ে প্রফুল্লমুখী, সে কি হয়ে উঠছে, সে একজন রেবেল হয়ে উঠছে। সে তার একটা গ্যাং তৈরি করছে, সে ব্রিটিশদের এগেনস্টে লড়ছে এবং তাদেরকে কে মেন্টর করছে, ভবানী পাঠক, যেটা প্রসেনজিৎ চ্যাটার্জি প্লে করতে চলেছে। ওয়ান লাইনার স্টোরি দেবী চৌধুরানীর তাই। রঘু ডাকাতের গল্পটা কি, একজন বাঙালি ফার্মার, তার বাবাকে অত্যাচার করে মেরে ফেলা হচ্ছে, সেই ছেলেটি ইংরেজদের বিরুদ্ধে
ডাকাত হয়ে উঠছে, সে একটা ডাকাতের গ্যাং তৈরি করছে। একই সময় লেট 18th এবং আর্লি 19th সেঞ্চুরিতে এবং ইংরেজদের বিরুদ্ধে লড়ছে। ফান্ডামেন্টালি দে আর টেলিং দ্য সেম স্টোরি। একই সময় ওই লেট 18th আর্লি 19th সেঞ্চুরিতে, ওই 1790 1810 ওই সময়টার কথা বলছি, লেট 18th আর্লি 19th সেঞ্চুরিতে একজন বাঙালি যে উঠে আসছে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে, সে তার একটা গ্রুপ তৈরি করছে, একটা রেবেল গ্রুপ তৈরি করছে। দে আর টেকিং অন ব্রিটিশ। এক্স্যাক্টলি একই গল্প। দেবী চৌধুরানীর মধ্যে আমরা যে ইনহেরেন্ট একটা ফেমিনিস্টিক অ্যাসপেক্টটা যদি বাদ দিই, কারণ দেবী চৌধুরানী বেসিক্যালি বাংলার ওয়ান্ডার ওম্যান, এক্স্যাক্টলি একই গল্প। রঘু ডাকাত এবং দেবী চৌধুরানীর এক্স্যাক্টলি একই গল্প। তো একই গল্প নিয়ে যদি আপনি দুটো সিনেমা বানান, এবং এটা কোনো ফল্টের বিষয় না, মানে এটা আমি দেবী চৌধুরানীর মেকারদেরকে ফল্ট দিচ্ছি না বা মানে রঘু ডাকাতের মেকারদেরকে ফল্ট দিচ্ছি না। দুজন ক্যারেক্টারই আমরা যদি ধরে নিই, দেবী চৌধুরানী এবং রঘু ডাকাত দুজনেই রিয়েল লাইফে এক্সিস্ট করতেন, এবং এগুলো কিন্তু ঐতিহাসিক মানে ভিত্তির ওপরেই তৈরি। হয়তো এইরকম ভাবে মানুষ না থাকলেও এই রকম সিমিলার কোনো মানুষ ছিলেন, তাদের ওপরে একটা কল্পনার পরশ চড়িয়ে একটা দেবী চৌধুরানী হয়েছে বা রঘু ডাকাত হয়েছে। বোঝাতে পারছি? তো এই মানুষগুলো যদি এক্সিস্ট করতেন, তারা একই সময়ই এক্সিস্ট করেছিলেন বা খুব কাছাকাছি সময় এক্সিস্ট করেছিলেন, এবং তারা কিন্তু মানে ইংরেজদের বিরুদ্ধে তাদের যে রেবেল গ্রুপ ছিল, তাদের ইংরেজদের এগেনস্টে তারা লড়াই করেছিলেন, কারণ ইংরেজরা ভয়াবহ অত্যাচার করতো। আপনারা জানেন 1757 সালে পলাশির যুদ্ধের পরে ইংরেজরা যখন প্রথমে বাংলা, বিহার, উড়িষ্যার দখল নিচ্ছে, তখন কি ভয়াবহ অত্যাচার ছিল। 70-এর মন্বন্তরে বাংলার পপুলেশন মানে প্রায় অর্ধেক হয়ে গেছিল, এমন ভয়ঙ্কর ফ্যামিন ছিল। তো ব্রিটিশদের অত্যাচারের এগেনস্টে উঠে দাঁড়াচ্ছে। সিমিলারলি এই দুটো ফিগার যদি আমি ধরে নিই, এই দুটো ফিগারই ঐতিহাসিকভাবে এক্সিস্ট করতো এবং দেয়ার ইজ আ হিস্টোরিক্যাল বেস টু ইট। ঠিক আছে, এটা মেকারদের ফল্ট না। দ্য থিং ইজ দে আর টেলিং দ্য ফান্ডামেন্টালি আ ভেরি ভেরি সিমিলার স্টোরি। এবার সমস্যাটা হয়ে যাচ্ছে, দুটোই একই টাইপের গল্প বলছে, দুটোতেই বড় স্টার আছে, দুজন সুপারস্টার, এদিকে প্রসেনজিৎ চ্যাটার্জি, এদিকে দেব, দুটোই বড় স্কেলে নির্মিত হচ্ছে। তো এই নয় যে ট্রিটমেন্ট ওয়াইজ আলাদা হবে, যে একটা সিনেমা একটু মিনিমালিস্টিক হবে আর একটা সিনেমা লার্জ স্কেল হবে। দুটোই বাংলার হিসেবে বিশাল বড় বাজেটের সিনেমা, তো স্কেল দুটোতেই থাকবে। ইভেনচুয়ালি এটা একটা ক্যানিবালিস্টিক সিচুয়েশন হয়ে যাবে, যে আপনি একই গল্প, দুজনেই বড় সুপারস্টার, দুটোই বড় স্কেলের সিনেমা, বিগ বাজেট সিনেমা একই সময় আনছেন একই উইন্ডোতে, এবং সেখানে আরো অন্যান্য সিনেমা আসছে, রক্তবীজ 2 এর মতো সিনেমা, যেখানে রক্তবীজ 1 ওয়াজ আ সুপার হিট। রক্তবীজ 1 এর কোনো হাইপ ছিল না, বাঘা যতীন আর দশম অবতারের সামনে লং রানে রক্তবীজ এদেরকে গোল দিয়ে বেরিয়ে যায়। তো রক্তবীজ 2 আসছে, তো এখানে জিনিসটা কিন্তু মানে আনফর্চুনেটলি এরকম একটা সিচুয়েশন হয়ে গেল, যে একই গল্প নিয়ে একই সিনেমা, সেটা মানে একই উইন্ডোতে আসছে, এবং যে উইন্ডোটা অলরেডি জ্যাম প্যাকড। তো খুব আনফর্চুনেট একটা বিষয়। যদিও আমার মনে হয়, আমি এখানে একটা যদির কথা বলতে চাই, যে আমরা যখন দেখেছি যে কোনো সিনেমা যখন পিছায়, কোনো সিনেমা যখন তার মানে ডিলে হতে থাকে, সেটা কিন্তু একবার ডিলে হয় না। যে এই নয় যে আজকে রিলিজ করার কথা ছিল, 2 মাস বাদে বললাম যে রিলিজ করব, 2 মাস বাদে রিলিজ করে দিতে পারলাম, এটা হয় না। দেয়ার আর মাল্টিপল পুশব্যাকস। ঠিক আছে, তো এটা হওয়ার খুব বড় একটা চান্স আছে যে দেবী চৌধুরানী কিন্তু আরো বেশি পুশব্যাক হতে থাকে, আরো বেশি ডিলে হতে থাকে। কারণ এই জিনিসটা আমরা বারবার বহু সিনেমার ক্ষেত্রে দেখেছি, কোনোদিনই একটা সিনেমা একবার ডিলে হয়ে ওই দিনেই চলে আসে না, মানে নেক্সট যে ডিলে হওয়ার ডেটটায় চলে আসে না। দেয়ার আর ইউজুয়ালি মাল্টিপল পুশব্যাকস। ঠিক আছে, তো এটা হতে পারে যে দেবী চৌধুরানী, এবং এটা হওয়ার চান্সই সব থেকে বেশি। দেবী চৌধুরানী হয়তো পুশব্যাক করে 2025-এর একদম শেষে চলে গেল, বা 2026-এও চলে গেল, হতে পারে, অসম্ভব কিচ্ছু না। বাট যদি একই দিনে আসে, এটা কিন্তু একটা আনফর্চুনেট বিষয় হবে, বিকজ বোথ আর ফান্ডামেন্টালি টেলিং দ্য সেম স্টোরি। দুটোতেই বড় সুপারস্টার আছেন, দুটোতেই বড় বাজেটের সিনেমা, লার্জ স্কেল সিনেমা, যে স্কেলটা বা যে বাজেটটা আমরা বাংলা সিনেমায় পাই না সচরাচর। তো আনফর্চুনেট। এবার দেখা যাক সিনেমাগুলো কেমন হয়। দেখুন, আমি এখানে কোনো সাইড পিক করবো না। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করতে বলা হয়, আমি দেবী চৌধুরানীকে এগিয়ে রাখবো, কারণ এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মানে লেখা, এবং এটা ডাইরেকশন দিচ্ছেন শুভ্রজিৎ মিত্র, যিনি অবজেক্টিভলি ধ্রুব ব্যানার্জির থেকে অনেক বেটার একজন ডাইরেক্টর। ঠিক আছে, তো আমি পার্সোনালি দেবী চৌধুরানীকে এগিয়ে রাখবো। বাট রঘু ডাকাত আগে যেখানে আর কি
এই পুজো স্লটটা লক করে বসে আছে, সেখানে কিন্তু দেবী চৌধুরানীর আসাটা উচিত হচ্ছে না, এবং সেটা তার নিজেদের জন্যই ডেট্রিমেন্টাল। এই নয় যে রঘু ডাকাতের জন্য শুধুমাত্র ক্ষতিকর, তাদের নিজেদের জন্য ক্ষতিকর, বিকজ দে আর টেলিং দ্য ফান্ডামেন্টালি দ্য সেম স্টোরি। খুব কাছাকাছি সিনেমা কিন্তু রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী, এবং এটা যদি এই দুটো যদি আলাদা সময় আসতো, এটা আমি যেটা এতদিন ধরে বলে এসেছিলাম যে দুটো আমরা কালচারাল কনটেক্সটে সুপার হিরোর সিনেমার ওই যেটা একটা RRR ওয়াজ টু তেলেগু সিনেমা, আমরা সেরকম একটা কিছু করতে পারতাম। সেটা আনফর্চুনেটলি মনে হচ্ছে হবে না যদি একই দিনে চলে আসে, এবং ইট ইজ ডেট্রিমেন্টাল ফর বোথ ফিল্ম। যেটা আমি বললাম যে দেবী চৌধুরানী যে শুধু নিজের একার পায়ে কুড়ুল মারছে তা নয়, মানে শুধু রঘু ডাকাতের পায়ে কুড়ুল মারছে তা নয়, নিজের পায়েও কুড়ুল মারছে, হুইচ ইজ ডিপলি আনফর্চুনেট। এবং যদিও আমি পার্সোনালি বিশ্বাস করি যে দেবী চৌধুরানী হয়তো আরো পুশব্যাক হতে থাকবে। এটাই হয়ে আছে, যখন কোনো সিনেমা সমস্যার মধ্যে পড়ে সেটা ওই একটা ডিলে রিলিজ করে হয়ে যায় না, দেয়ার আর ইউজুয়ালি মাল্টিপল পুশব্যাকস। তো সেটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবার যদি একই দিনে দুটো চলে আসে তাহলে আর কি করা যাবে, তাহলে আনফর্চুনেটলি একটা ক্যানিবালিস্টিক সিচুয়েশন বা একটা ব্যাটেল রয়্যালের মতো রক্তারক্তি কেস দেখতে হবে, কারণ ফান্ডামেন্টালি দে আর দ্য সেম স্টোরি। তো আনফর্চুনেট এই জিনিসটা। হোপফুলি যে আমি চাইবো যে দেবী চৌধুরানী আরেকটু পিছিয়ে যাক, কারণ দেবী চৌধুরানীর আমি বলবো বেশি সিকিওর একটা সিনেমা। অলরেডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের অ্যাডাপ্টেশন, সেটা ইটসেলফ একটা বাংলা সিনেমার অন্যতম, বাংলা সাহিত্যের অন্যতম ক্লাসিক। তো আমি বলবো যে দেবী চৌধুরানী যদি আরেকটু পুশব্যাক করে যায় ভালো হয়। রঘু ডাকাত তার একটা ব্রিদিং রুম পেয়ে যাচ্ছে, দেবী চৌধুরানী তার যখন পরে রিলিজ করবে তার ব্রিদিং রুম পেয়ে যাচ্ছে, এটা আমি চাই। এবার আমার চাওয়া দিয়ে তো কিছু হবে না, দেখা যাক মেকার্সরা কি ঠিক করেন। একই দিনে দুটো আসলে আনফর্চুনেট একটা ব্যাপার হবে। তো আপনাদের কি ব্যাপার, আপনাদের কি বক্তব্য জানাবেন লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো পাশে থাকবেন। ধন্যবাদ।